পত্র গুছিয়ে সবাই একসাথে চলে যাচ্ছি ঢাকাতে। কয়েকদিন সবাই ঢাকাতে বেড়াবো বলে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই তোমরা? আমি তো ভালো আছি আলহামদুলিল্লাহ। আর এই তো দেখো চলে যাচ্ছি ঢাকাতে বেড়াবো বলে কয়েকদিনের জন্য। যে ভাইটা যখন তার বউকে নিয়ে ঢাকাতে যায় তখন তো আমাদেরকে খুব বলেছিল যে ওদের সাথে ঢাকাতে যাওয়ার জন্য, কিন্তু আমরাই যাইনি। যেহেতু শীতের দিন তোমরা তো জানো, আর শীতের বেলা কোথায় বেড়াতে যাওয়া মানে খুব একটা প্যারার ভিতরে থাকা। বাচ্চা কাচ্চারা যেহেতু ঘরের ভিতরে অনেক, আর ব্যাগপত্র অনেক হয়, এক জায়গা থেকে দূরের পথে জার্নি করতে খুব কষ্ট হয়। কিন্তু কি আর করার, ওর জোরাজোরিতে আমরা থাকতে পারলাম না। সবাই মিলে ব্যাগপত্র গুছিয়ে এনে এই তো চলে যাচ্ছি এখন ঢাকাতে। আজকে তো আমরা সবাই খুব সকাল সকালে ঘুম থেকে উঠেছি, আর সকাল সকালও বের হয়ে গেছি। যেহেতু আমার বাড়ির কাকা একজন অটো চালায়, তো ওনার অটোতে করেই আমরা সবাই বাস স্ট্যান্ডে চলে এসেছি। আর বাস স্ট্যান্ড থেকে একটা সিএনজি নিয়ে এখন ডাইরেক্ট চলে যাচ্ছি আমরা সবাই লঞ্চ ঘাটে। হ্যাঁ ঠিক শুনেছো, আমরা সবাই আজকে লঞ্চে করে ঢাকায় যাব। যেহেতু আমরা চাঁদপুরে থাকি, চাঁদপুরের মানুষের জন্য তো খুব সুবিধা, লঞ্চে করে ঢাকায় যেতে পারি, খুব একটা কষ্ট হয় না। তো এখানে তো ছোট ভাইয়ের বউটাকেও নিয়ে আমরা বের হয়েছিলাম, ওকে ওর বাসে উঠিয়ে দিয়েছি, ও ফেনীতে চলে যাবে আর আমরা সবাই ঢাকাতে চলে যাব। আমার আম্মু, আমার ছেলে মেয়ে আর আমার খালাতো বোনটা মিলে। সিএনজিতে ওঠার কারণে তো গায়ে প্রচুর বাতাস লাগছিল, আর আমার ছোট মেয়েটা তো চোখ বন্ধ করে আমার আম্মুর কোলে বসে রয়েছে। ছেলেটাকে কোলে নিয়ে বসেছি, আর এই তো কথা বলতে বলতে চলেও এসেছি লঞ্চ ঘাটে। যখন লঞ্চ ঘাটে এসে পৌঁছই তখন ঠিক টাইমে একটা লঞ্চ ছাড়ছিল। আমরা তাড়াহুড়া করে সিএনজি থেকে নেমে ড্রাইভারকে টাকা দিয়ে চলে এসেছি টিকিট কাটার জন্য। এখানে জনপ্রতি একজনের টিকিট কাটা লাগে লঞ্চ ঘাটের ভিতরে প্রবেশ করার জন্য। আমার আম্মু তো এখানে ভিতরে প্রবেশ করার জন্য টিকিট কাটতে গিয়েছিল কাউন্টারে, আর আমি এখানে ওদেরকে নিয়ে দাঁড়িয়ে রয়েছি ব্যাগপত্র নিয়ে। আর যখন টিকিটও কাটা হয়েছে তাড়াহুড়ো করে লঞ্চে উঠছিলাম। ওরা তো বারবার ডাক দিতেছিল, বলছিল যে তাড়াহুড়ো করে উঠার জন্য, লঞ্চ এখনই ছেড়ে দিবে। তো কি আর করার, খুব তাড়াহুড়ো করে লঞ্চে উঠে পড়েছি। আর উঠে তো কোনো রকমে বসে চলে এসেছি ডাইরেক্ট লঞ্চের ছাদে আমি একটু ভিউটা নিব বলে। কিন্তু দুর্ভাগ্যজনক আমি এই ভিউটা নিতে পারিনি। ঘাট থেকে যখন লঞ্চটা ছাড়ে তখনকার একটা ভিউ নিব মনে করেছিলাম, কিন্তু নিতে পারিনি। অনেক দূর চলে আসার পর আমি ভিডিওটা করেছি। আর আজকে তো লঞ্চে এত পরিমাণ মানুষ ছিল যে দোতলায় এমনকি নিচে বসার জায়গা ছিল না। অনেক মানুষ তো লঞ্চের ছাদে এসে বসে পড়েছিল ব্যাগপত্র নিয়ে। তো আলহামদুলিল্লাহ আমরাও সবাই একসাথে বসতে পেরেছি সুন্দরভাবে, আমাদের কোনো সমস্যা হয়নি। সুন্দরভাবে সবাই লঞ্চেও উঠে বসে পড়েছি। এখানে তো লঞ্চে উঠতে পেরে আমার ছেলেটা এত খুশি, আর ছোট মেয়েটা তো প্রথম অনেক ভয় পেয়েছিল লঞ্চে উঠার পর, কারণ লঞ্চ যখন ছেড়েছিল তখন ইঞ্জিনের শব্দে ও অনেকটা ভয় পেয়েছিল। তারপর ওকে কোলে করে যখন ঘোরাচ্ছিলাম তো ওর ভয়টা কেটে গিয়েছিল। আমার ছোট মেয়েটার কথা আমি কি বলবো, ছোট থাকতে আমিও অনেক ভয় পেতাম যখন আমরা ঢাকাতে ছিলাম। ঢাকা থেকে যখন এভাবে চাঁদপুরে আসতাম, বিশেষ করে তখন আমরা রাতের লঞ্চে আসতাম, পুরো রাতটাই কেটে যেত, ভোর হলে আমরা পৌঁছাতাম চাঁদপুরে। তখন আমার খুব ভয় করতো, এমনকি বড় হওয়ার পরও লঞ্চে উঠতে আমার অনেক ভয় করতো। আমি লঞ্চে উঠতে চাইতাম না তেমন, বাসে করে বেশিরভাগ ঢাকা যেতাম। আমাকে অনেক বকা দিত লঞ্চে করে আসতে চাইতাম না বলে, কারণ আমি অনেক কান্নাকাটি করতাম। আমার লঞ্চে না ওঠার একটাই কারণ ছিল, আমি মনে মনে খুব ভাবতাম যে লঞ্চগুলো যখন পানিতে ডুবে যায় তখন অনেক মানুষ মারা যায় পানিতে ডুবে, আর তাদের লাশ কোথায় না কোথায় গিয়ে ভেসে ভেসে চলে যায়। অনেক মানুষ আছে যে তাদের আত্মীয় স্বজনকেও খুঁজে পায় না। সবসময় এই কথাটা ভাবতাম। আর আম্মু আমাকে বকা দিত, বলতো যে যার মৃত্যু যেখানে যেভাবে আছে ঠিক সেইভাবেই হবে, এতে বাসে করে গেলে কি আর লঞ্চে করে গেলে কি। তো মাশাল্লাহ এখন আর কোনো ভয় পাই না, লঞ্চে করে উঠতে পারি। এখানে তো ছোট মেয়েটাকে ছাদে নিয়ে এসেছিলাম, ও পড়ে গিয়েছে দেখে ও আবার ছাদটাকে একটা মার দিয়েছে, ও কেন পড়ে গেল। ছোট মেয়েটাকে লঞ্চের ছাদে করে নিয়ে এসেছি একটু ঘোরানোর জন্য, ওর ভয়টাও ভাঙানোর জন্য। আর এখানে ভয়টা তো ভাঙানোর পর আমি একটা বিপদে পড়ে গিয়েছি। ও আমার হাত ধরে হাঁটতেই চাইছিল না, ও চাইছিল শুধু আমার হাত ছেড়ে হাঁটতে। ও একা একা হাঁটছিল, আমার তো খুব ভয় করছিল। আমি শুধু ওর আশেপাশে দাঁড়িয়েছিলাম, ও তো আমার হাত ধরছিল না, ওর আপ্পিরও হাত ধরছিল না। পরবর্তীতে নিচে চলে এসেছি। আর এখন দেখাচ্ছি আপনাদেরকে মজার একটা পার্ট, লঞ্চে ওঠার আসল ফায়দাটাই কি। এখানে যে লোকটাকে দেখছেন, এখানে অনেক খেলনা এমনকি মেয়েদের টুকিটাকি জিনিস নিয়ে বসেছে। আর পিছনে ক্যান্টিন ছিল, যেহেতু সকাল সকাল ক্যান্টিনে খুব ভিড় ছিল। আমরা তো বাসা থেকে বিরিয়ানি রান্না করে নিয়ে এসেছি, সবাই মিলে বসে খেয়েও নিয়েছি। তো
তো একটু পর পেয়ারা মাখা এলো, আমাদের খুব খেতে ইচ্ছে করছিল, তো পেয়ারা মাখা নিয়ে আমরা সবাই মিলে খাচ্ছি। লঞ্চে করে যাওয়ার ফায়দা হচ্ছে একের পর এক খাবার খাওয়া বিভিন্ন রকমের, আর এইসব খাবার মুখরোচক খাবার দেখলে তো জিভে অবশ্যই জল এসে যায়। একটু পর আপনাদের খাবারগুলো খেতেই হবে। সবাই এমন এমন মুখরোচক খাবার নিয়ে লঞ্চে উঠে যে দেখে তো আর লোভ সামলানো যায় না। প্রথমে তো ঝালমুড়ি, এরপর পেয়ারা মাখা, এরপরে তো চানাচুর মাখা এখানে, এরপর ঝালবুট, অনেক ধরনের খাবার। তো একটু পর শুধু উঠছিলই লঞ্চে। খাবারের এত আইটেম দেখে তো আমরাও লোভ সামলাতে পারিনি, সবাই কিছু না কিছু খেয়েছি বলতে পারেন। প্রত্যেকটা আইটেমে আমরা সবাই ট্রাই করেছি খেতে। আর লঞ্চে করে যাওয়ার কিন্তু আরেকটাও সুবিধা আছে যে অনেকক্ষণ বসে থাকতে হয় না, লঞ্চের ভিতরে একটু হাঁটাহাঁটি করা যায়, একটু ঘোরাঘুরি করা যায়, এতে করে হাত পা ব্যথাও করে না। অনেকক্ষণ বসে থাকতে থাকতে দেখা গেছে বিরক্ত লাগে, তো লঞ্চে করে গেলে সব দিক দিয়েই সুবিধা। তো এই জন্যই আমরা সব সময় চাঁদপুর থেকে ঢাকা লঞ্চে করে যাই, এমনকি ঢাকা থেকেও চাঁদপুর লঞ্চে করে আসি। আর এবার তো আমার ছেলেটা আগে থেকে বলে রেখেছিল যে ও লঞ্চে করে যাবে, বাসে করে যাবে না। লঞ্চে করে গেলে নাকি ও ঢাকাতে যাবে, আর নয়তো ঢাকাতে সে যাবেই না। ফাইনালি সদরঘাটের কাছাকাছি চলে এসেছি, এখন আমরা উঠে পড়েছি, আর মানুষও সবাই গেটের সামনে এসে দাঁড়িয়ে রয়েছে লঞ্চ থেকে নামবে বলে। তো লঞ্চ থেকে আলহামদুলিল্লাহ আমরা সুন্দরভাবে নেমে গিয়েছি, একটা অটো রিজার্ভ করে নিয়েছি আমার ছোট খালার বাসায় যাব বলে। আর আমার খালুও এসেছে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। আপনাদেরকে এর পরের ভিডিওতে দেখাবো যে বাসায় গিয়ে কি করেছি না করেছি। ততক্ষণে সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।